যে মসজিদের মাইকে তোমাকে দিনে 5 বার ডাকতো আপন মনে, আজ সেই মসজিদে বিনা ডাকে তোমার নিথর দেহটা এসেছে, রুহুটা নেই সাথে। যে হুজুরকে অবহেলা করে এড়িয়ে গেছো বারবার, আজ তারই কণ্ঠে জানাজা হচ্ছে তোমার ওই দম নিঃশ্বাস ছাড়া দেহটার। অহংকার, সম্পদ, খ্যাতি, আসন সবই হলো ফাঁকা। এই মসজিদের মাটিতেই শিখলাম শেষ পথে যেতে হবে একা। থালা থেকে খাবার শেষ হয়ে যায়, তখন সেই থালাটিকে নোংরা মনে হয়, কেউ সেটার দিকে ভালোবাসার নজরে তাকায় না। ঠিক তেমনি যখন মানুষের কাছে আপনার প্রয়োজন ফুরিয়ে যায়, তখন তাদের কাছে আপনাকে বেকার মনে হতে থাকে, আপনার কোনো মূল্যই থাকে না। কিন্তু জানেন, থালাটা নোংরা নয়, ওটা তো কারো পেট ভরিয়েছে। ঠিক তেমনি আপনিও বেকার নন, আপনি তো মানুষের প্রয়োজনে তাদের পুরোপুরি সঙ্গ দিয়েছেন। আজ তাদের আপনাকে প্রয়োজন নেই, তাই তারা আপনাকে ছেড়ে দিয়েছে, তার মানে এই নয় যে আপনি বেকার। আপনার মূল্য অন্যেরা ঠিক করবে না, আপনার মূল্য নির্ধারিত হয় আপনার চরিত্র দিয়ে। একা থাকা অনেক ভালো কোনো বেঈমানের কাছে থাকার থেকে। একা থাকা অনেক ভালো কোনো বিশ্বাসঘাতকের সাথে জীবন কাটানো থেকে। একা থাকা অনেক ভালো কোনো মিথ্যাবাদী, বেঈমান, প্রতারকের সঙ্গে থাকার থেকে। একা থাকা অনেক ভালো কোনো স্বার্থপরের সঙ্গে থাকার থেকে। মায়ের অভিশাপ কখন কখন সত্যি হয় জানেন কি? তাহলে জেনে নিন। 1 নাম্বার, যে সন্তান মাকে কষ্ট দেয় এবং সে কষ্ট পেয়ে মা কাঁদে। 2 নাম্বার, যে সন্তান মায়ের কথা শোনে না। 3, মা যখন গোপনে কষ্ট পায়। নাম্বার 4, মা যখন প্রার্থনা করা বন্ধ করে দেয়। 5 নাম্বার, মা যখন রাগে অভিশাপ দেয়। নাম্বার 6, উপরওয়ালা যখন মায়ের কষ্ট দেখতে পায়, ঠিক তখনই মায়ের অভিশাপ সত্যি হয়। সত্যবাদী মানুষগুলো সর্বদাই থাকে নিঃসঙ্গ। যে পানি খুব বেশি পরিষ্কার, কাচের মতো স্বচ্ছ, সেই পানিতে মাছ থাকে না। এবং যে পানিতে ময়লা ও শ্যাওলায় ভরা, সে পানিতে আপনি অনেক মাছ খুঁজে পাবেন। ঠিক তেমনি যে ব্যক্তি সত্যবাদী এবং সাদা মনের, সে থাকে নিঃসঙ্গ। আর যে ব্যক্তি মিথ্যা ভালোবাসা দেখিয়ে অভিনয় করে, কেন জানি সেই মানুষগুলা সবার প্রিয় হয় এবং তার আশেপাশে মানুষের কোনো অভাব থাকে না। কথা জেনে রাখবেন, বেশি রাগ করা মানুষগুলোর 4টি গুণ হলো। 1, তারা সবার ভালো চায়, কিন্তু শেষে দোষটা তাদেরই হয়। 2, কখনোই কাউকে ধোঁকা দেয় না। 3, ভালোবাসার মানুষগুলোকে আগলে রাখে। 4, তাদের মন খুবই নরম হয়। স্বামীকে ভালোবাসা এবং সম্মানের সাথে রাখা খুব জরুরি, কারণ স্বামী ছাড়া স্ত্রী একটি কাটা ঘুড়ির মতো হয়ে যায়, যাকে মানুষ হয় লুট করে নেয় অথবা ছিঁড়ে ফেলে। তাই স্বামীর থেকে কখনো দূরে থাকা উচিত নয়, কারণ বিপদের সময় শুধু আপনার স্বামীই আপনার কাজে আসে। এই কথাটি হয়তো তেতো, কিন্তু এটাই সত্যি। একজন নারীর জীবনে স্বামী শুধু সঙ্গীই নয়, তার ঢালও বটে। স্বামী পাশে থাকলে দুনিয়া স্ত্রীর দিকে আঙুল তোলার আগে 1000 বার ভাবে। কিন্তু যখন সেই স্ত্রী স্বামীর থেকে দূরে চলে যায়, তখন তার আশ্রয়ও ছিনিয়ে নেওয়া হয় এবং তার সম্মানও ধীরে ধীরে কমতে থাকে। আজকাল অনেক নারী ছোট ছোট বিষয়ে স্বামীদের সাথে ঝগড়া করে, তাদের থেকে দূরত্ব তৈরি করে। তারা ভাবে স্বামীর গুরুত্ব শুধু টাকা উপার্জন পর্যন্তই সীমাবদ্ধ। কিন্তু যখন কঠিন পরিস্থিতি আসে, তখনই বোঝা যায় যে ঘরের দরজায় দাঁড়িয়ে স্ত্রীর সম্মান বাঁচানোর জন্য কেবল তার স্বামীই থাকে। স্বামী ছাড়া একজন নারী যতই শক্তিশালী হোক না কেন, সমাজের সামনে তার অবস্থা কাটা ঘুড়ির চেয়ে বেশি কিছু নয়। আর কাটা ঘুড়ির পরিণতি সবসময় খারাপ হয়। যদি আপনিও মনে করেন যে একজন নারীর সর্বোচ্চ বড় শক্তি তার স্বামী, তাহলে এই ভিডিওটি লাইক এবং শেয়ার অবশ্যই করুন, যাতে এই কথাটি আরো অনেক নারীর কাছে পৌঁছাতে পারে। জীবনের একটা নিরেট সত্য বলি, শোনো, বিশ্বাস করো। তোমার মৃত্যুর পর তোমার সন্তান কিংবা তোমার স্ত্রী দুবেলা ঠিক মতো খেতে পারছে কিনা সেটা দেখার বা খোঁজ নেবার লোকের সংখ্যা খুবই কম। তাই তুমি বেঁচে থাকতেই তোমার সাধ্য অনুযায়ী তাদের যত্ন নেবার চেষ্টা করো। হাজবেন্ড বেঁচে না থাকলে স্ত্রীর শখ কিংবা সন্তানের আবদার কেবল বিলাসিতা মাত্র। মেয়ের বাবা মা হওয়া এত সহজ না। ফুলের মতো যত্ন করে বড় করে মেয়েটাকে একদিন অন্যের হাতে তুলে দিতে হয়। আচ্ছা, কখনো কি নিজেকে জিজ্ঞাসা করে দেখেছো, আমার রাগ
কি আমাকে ধ্বংস করছে না? হয়তো আজ তুমি রেগে গিয়ে কিছু বলেছ, কাউকে কষ্ট দিয়েছ, কিন্তু সেই রাগের আগুনে শেষ পর্যন্ত পড়ে কে? অন্য কেউ নয়, তুমি নিজেই। রাগ এমন একটা আগুন যা জ্বলে ওঠে খুবই দ্রুত, কিন্তু নিভে যেতে সময় নেয় অনেক। আর যতক্ষণ সেটা জ্বলে ততক্ষণ সে তোমার শান্তি, তোমার সম্মান, তোমার সম্পর্ক সবকিছু ধীরে ধীরে গলিয়ে ফেলে। আমরা অনেক সময় কি ভাবি জানো? রেগে গিয়ে নিজের অবস্থান বুঝিয়ে দিলাম, নিজেকে বড় প্রমাণ করলাম, কিন্তু আসলে তখন আমরা নিজের ভেতরের দুর্বলতাই প্রকাশ করে ফেলি। একটা ক্ষণিকের রাগে মানুষ নিজের বছরের পর বছরের পরিশ্রম, একটা সুন্দর সম্পর্ক, এমনকি নিজের ইমানের প্রশান্তিও হারিয়ে ফেলে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শক্তিমান সে নয় যে কুস্তিতে অন্যকে হারায়, বরং শক্তিমান সে যে রাগের সময় নিজেকে সংযত রাখতে পারে। আচ্ছা ভাবো তো, যখন কেউ তোমাকে কষ্ট দেয়, তোমার সামনে অপমান করে, আর তুমি চুপ করে থাকো, নিজের রাগকে দমন করো, তখন তুমি শুধু নীরব নও, তুমি এক বিশাল জয়ের মালিক। তুমি নিজের নফসকে হারিয়ে দিচ্ছ, আর আল্লাহ সেই সংযমকেই কিন্তু ভালোবাসেন। পবিত্র কোরআনে আল্লাহ বলছেন, যারা রাগ সংবরণ করে, মানুষকে ক্ষমা করে, আল্লাহ তাদের ভালোবাসেন। দেখো, আল্লাহর ভালোবাসা পাওয়ার কতটা সহজ রাস্তা রাগ সংবরণ করা, কিন্তু আমরা সেটাকে কত কঠিন বানিয়ে ফেলেছি। আমরা নামাজ পড়ি, দোয়া করি, ইসলাম নিয়ে কথা বলি, কিন্তু একটু তুচ্ছ ঘটনায় নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি। তখন আমাদের মুখ থেকে এমন শব্দ বের হয় যা ফেরেশতারা লিখে নেয়, আর আমরা পরে আফসোস করি কি বলে জানো? ইস, ওই মুহূর্তে যদি চুপ থাকতে পারতাম। রাগের সময় শয়তান তোমাদের খুব কাছে আসে, সে তোমাকে কি বলে জানো? দেখিয়ে দে, দেখিয়ে দে, তুইও মানুষ, তোরও সম্মান আছে। আর তুমি যদি তখন নিজের ভেতরটা কণ্ঠটা না শোনো, তাহলে সেই মুহূর্তেই তুমি কিন্তু হেরে যাচ্ছ। কারণ রাগ শুধু অন্যকে নয়, নিজের ভেতরের প্রশান্তিকেও মেরে ফেলে। একটু ভাবো তো, কত সময় আমরা রাগের বশে এমন সিদ্ধান্ত নেই যার জন্য পরে সারা জীবন অনুতপ্ত হতে হয়। কত সম্পর্ক, কত বন্ধুত্ব, কত দাম্পত্য ভালোবাসা ভেঙে গেছে শুধু কিসের জন্য? একটা সামান্য রাগের কারণে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী এসে বললেন, আমাকে উপদেশ দিন হে আল্লাহর রাসূল। আল্লাহ রাসূল বললেন, লা তাগদাব, রাগ করো না। লোকটি বারবার জিজ্ঞাসা করলো, আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবারই ওই একই উত্তর দিলেন, লা তাগদাব, মানে রাগ করো না। দেখো, এটা কোনো ছোটখাটো কথা নয়। পুরো জীবনের সাফল্য, সম্পর্ক, আখিরাত সবকিছু রাগের নিয়ন্ত্রণের উপর নির্ভর করতে পারে। একটা কথা মনে রেখো, তুমি যখন চুপ থাকো তখন তুমি দুর্বল নাও, তুমি তখন নিজের নফসকে জয় করেছো, তুমি তখন আল্লাহর প্রিয় হয়ে যাচ্ছ। তাই পরিবারে যখন কেউ তোমাকে উত্তেজিত করবে, চেষ্টা করো চুপ থাকতে। একটু গভীর শ্বাস নাও, পানি খাও, জায়গা বদল করো, নামাজ পড়ো, আল্লাহকে ডাকো। কারণ এই সামান্য কাজগুলি হয়তো তোমার দুনিয়া ও আখিরাত দুটোই বাঁচিয়ে দেবে। রাগ থামাতে হয়। তুমি সেই রাগের আগুন নেভাতে পারবে, তখন তুমি বুঝবে শান্তি রাগের পরে আসে না, শান্তি আসে সংযমের পরে। একটু ভাবো, তুমি কি সত্যি জিতেছ যখন রেগে যাচ্ছ, নাকি সেই রাগেই আসলে তোমাকে ধ্বংস করছে? যে নিজের রাগকে জয় করতে পারে সেই আসলে নিজের জীবন, ঈমান আর আখিরাত তিনটাকে রক্ষা করে। একজন মেয়ে ফেসবুকে পোস্ট করেছে যে বাবা মায়ের দায়িত্ব যদি মেয়েদেরকে দেওয়া হতো তাহলে পৃথিবীর কোনো বাবা মাকে বৃদ্ধাশ্রমে থাকতে হতো না। তা দেখে একটি ছেলে কমেন্ট করেছিল, সব মেয়েরা যদি তাদের শ্বশুর শাশুড়িকে নিজের বাবা মা ভাবতো তাহলে পৃথিবীতে বৃদ্ধাশ্রম থাকতো না। যারা বেশি টেনশন কর তাদের জন্য এই চারটি কথা
কিছুটা হলে মনের প্রশান্তি আসবে। এক, সবকিছু তোমার নিয়ন্ত্রণে না, তাই সবকিছু নিয়ন্ত্রণের চেষ্টা করো না। দুই, দুশ্চিন্তা সমস্যা কমায় না, বরং মন খারাপ করে তোলে, তাই একটু হাসো। তিন, একদিনে সবকিছু ঠিক হবে, কিন্তু একদিন ঠিক হবেই, বিশ্বাস রাখো। চার, সবসময় নিজেকে মনে করিয়ে দাও, আমি নিজেকে সামলাতে জানি।